শক্ত হয়ে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতে হলে হৃদয় থেকে বসে বলতে হবে দয়া মায়া। মায়ার শৃঙ্খলে বন্দী প্রতিটি মানুষ, সেই বন্দী ছিন্ন করা বড়ই কঠিন। আমি আসব না বলেও আসতে বাধ্য হলাম। সর্বনাশ! এ যে দেখতে শিপ্রার বাবা জেল থেকে তাহলে ছাড়া পেয়েছে। শিপ্রা, এই পাগলাটাকে এখান থেকে দূর করে দে আর বলে দে ভিক্ষা টিকে এখন হবে না। এই পাগলা, তোর ভিক্ষা টিকে এখানে এখন হবে না। পাগল! এই মেয়ে, হ্যালো, শোনো, আমি এখানে ভিক্ষা নিতে আসিনি। আমি এসেছি আমার মেয়েকে দেখতে। এখানেই তো থাকার কথা ছিল। খুন করে আমি যেদিন জেলে গিয়েছিলাম তার বয়স ছিল 5 থেকে 6 বছর। আজ আমি 12 বছর পরে জেল থেকে ছাড়া পেলাম। জানি না এতদিনে আমার মামুনি কতই না বড় হয়েছে। মা, কে ও যা বলছে? মিথ্যে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আয় এদিকে আয়, চলে আয়, চলে আয়। তোমার কণ্ঠস্বর শুনে আমি তোমাকে অনেক আগেই চিনতে পেরেছি বাসবি। ভয় নেই তোমার মতো এক কুলটা নারীকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে স্বীকার করব না, আর আমার বুকেও তোমাকে আমি জড়িয়ে নেব না। শুধু আমার জেলে যাবার সময় আমি আমার মেয়েকে তোমার কাছে জমা রেখে গিয়েছিলাম। আমার সেই শিপ্রা কোথায় তুমি বলো? শিপ্রা আমার আবার একমাত্র আদরণী মেয়ে শিপ্রা। বাবা, বাবা, তবে কি তুমি আমার মেয়ে শিপ্রা? আমি তোমার মেয়ে শিপ্রা। মামুনি আমার বাবা, না শিপ্রা, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান তোর বাবা হতে পারে না। শয়তান আমি শয়তান? পর পুরুষের সঙ্গে বেবিচারে লিপ্ত হয়ে তুমি রইলে সতী, আর সেই তোমার নাগরকে খুন করে আমি জেলে গেলাম বলে আমি হইলাম শয়তান। এখানে কেন এসেছো? তোমার বাড়ি ছেড়ে সেই দিনই আমি চলে এসেছি, আর ওখানে কোনো দিন আমি ফিরে যাব না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে কোনো দিন ঘরে নিয়ে যাব না। আমার চোখে বাসবি মরে গেছে। আমার মেয়েকে দাও, ওকে নিয়ে আমি চলে যাব। না, মেয়ে আমার, ওকে আমি গর্ভে ধরেছি, বুকের রক্ত খাই ওকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি। ওর উপর তোমার কোনো অধিকার নেই। অধিকার? ওয়েল, আজ আমি চলে যাচ্ছি, আবার একদিন আসবো। আমি তোমার এই উকিল দাদাকে আমি জিজ্ঞাসা করব মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কি না। আরে যাও, তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে। লাগারেই তো কথা। যাগ্গে, যাবার সময় আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, তোমার কাছ থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোমাকে আমি রেহাই দেব না। তোমার গুপ্ত প্রলঙ্গে চুরি বসিয়ে জেলে গিয়েছিলাম, প্রয়োজন হলে আমি তোমাকে খুন করে
হাসতে হাসতে পুলিশের হাত করে আমার হাতে উঠে ধরিয়ে নেব, হাতে ঢুকে নেব। বাবা চলি মা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। বাবা শিপ্রা, না শিপ্রা, মামুনি আমার, বাবা মামুনি আমার, বাবা আমি শিপ্রা। না, আমি চলে যাচ্ছি। আমি আবার আসবো শিপ্রা, আমি আবার আসবো। সেদিন আমি কি তোকে এখান থেকে নিয়ে যাব, নিয়ে যাব শিপ্রা, শিপ্রা। বাবা যে সত্যি সত্যি চলে যাচ্ছে। যাবে নাকি থাকবে? থাকবার মতো মুখ আছে ওর? কিন্তু মা বাবা যে বললে তুমি নাকি পরপুরুষের সঙ্গে। মিথ্যে, সব মিথ্যে কথা। জীবনে কটা সত্যি কথা বলেছো? ভণ্ড, শয়তান, মিথ্যুক। ওর কোনো কথা তুই আদৌ বিশ্বাস করবি না। ও তোর বাপ নয়, ও হচ্ছে শত্রু, শত্রু। শত্রু, শত্রুই যদি হবে তাহলে কেন আমাকে দেখবার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো জলে ভরে উঠেছিল? কেন? আসতে পারে। কেন? আরে প্রভঞ্জন দা, আমার কাছে আসতে তুমি তো কোনদিন অনুমতির অপেক্ষা করনি। এখন তুমি বিবাহিতা পরস্ত্রী। আরে দূর, ওটা তো একটা খোলসা মাত্র। মা বলেছে এই বিয়ে প্রহসন ছাড়া আর কিছুই নয়। আজ কিন্তু খেলবো না, আমার শরীরটা একদম ভালো লাগছে না। শিপ্রা মাই ডার্লিং, শিপ্রা, শিপ্রা মাই ডার্লিং। আহ, প্রভঞ্জন দা, চোখ বুঝিতে পারি না, বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি একই চুল। তুমি আমার গো, তুমি যে আমার চোখের ভাষা যদি বুঝতে পারি, শুনতে পারি, ও চোখের ভাষা যদি বুঝতে পারি, বলা কথা যদি শুনতে পারি, তবে করি তো আমি একটু
সাগর কোথায়? তোমার সাগর? আরে কলেজ জেগেছে, কবে কখন বেরো তার কোনো ঠিক নেই। তার মানে ওর সময় গান শেখাতে দেবো। না শিপ্রা, গান শেখাতে সন্ধ্যা আসবে। এখন তোমার স্বামী বাড়িতে নাই জেনে আমি এসেছি। বন্ধ করো। তোমার সঙ্গে একটু মন নেওয়া দেওয়ার খেলা খেলতে। এই ট্যাপ রেকর্ডারের মিউজিকটা একটু লাগিয়ে দাও তো। এই নিরালা কক্ষে আসো, দুজনে একটু টুইট ডান্স করো। কেমন বড় তোমার ঠেঙে বীজ ঝেড়ে দেবো না। বলে হ্যাঁ রে ছোকরা, মেয়েটাকে কি পেয়েছ আপনি? ভালো হতে দেবে না ওকে? মাটি হয়েছে তেমনি হাতে ধরে নামিয়ে দিচ্ছে নরকের পথে। এই ছোকরা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, ভালো বলছে। আমার গানের মাস্টার। মাস্টার না হাতি? মানুষ চিনতে এই ঈশ্বর ভুল করেননি। ফার্স্টে ফুটে তোমার মাথাটা খেয়ে বসে আছে। তুই থামবি সব? কেন কেন থামবো কেন বলি শোনে? পরের স্ত্রীর সঙ্গে তোমার কিসের এত ঘষা মাজা? ওর যখন বিয়ে হচ্ছিল না তখন ছিলেন অন্য কথা। এখন এখন মামুনি আমার দোস্তুর মতো পরে ঘরে বউ। দেখো দেখো মামুনি, অমর কর্ম কিন্তু মোটে ভালো নয়। স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে এস্টি লেস্টি করা সতী মেয়ের কাজ নয়। শাস্ত্রে পড়নি, বেহুলা সাবিত্রী স্বামীর তরে কত দুঃখ কষ্ট সহ্য করে সতী নাম কিনেছে। স্বামী হচ্ছে দেবতা দেবতা দেবতা। বক বক করিস না, দূর হ বলছি। কে হারামজাদা? আমার মনিবের বাড়ি থেকে আমি বেরিয়ে যাবেন আর তুমি শালা একটা কচি মেয়েকে ফাঁসিয়ে ফুসিয়ে মাথাটাকে চিবিয়ে কিনে দিচ্ছ। আমার মা মনি করে খেতে হবে সে আমি হতে দেবে একটা। হ্যাঁ, আজ আজ আমি একটা হ্যাস্ত ন্যস্ত পরে পরেই ছাড়বো। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ প্রবঞ্জন বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন দেখুন সাগর বাবু, আমাকে যা ইচ্ছা তা বলছিল, তাই আমি ওকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন এই ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এবার আপনি বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতেন, আপনি কি পারতেন এমনি করে হত্যা উল্লুক বলে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে? বাবু ওঠো ওঠো ঈশ্বর কাকা। একে তোমার কপাল পেটে রক্ত পড়ছে, একে সর্বনাশ। জামাই বাবু, ও কিছু নয় না জামাই বাবু, ও কিছু নয়। এত কষ্ট তোমাকে করতে হবে না। আমার কত লাগে, কত কেটে ফেটে যায়, ওতে ওতে মোদের কিচ্ছু হয় না গো জামাই বাবু, ওতে মোদের কিচ্ছু। তোমার সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কা কে কপাল পাঠালো, অথচই তুমি না জামাই বাবু, মামুনির কোনো দোষ অপরাধ নেই। ওকে ওকে তো সবাই রাবণের পুতুলের মতো লাটাচ্ছে। দোষ দোষ দোষ
কাকা, কেউ দোষী নয় রে জামাই বাবু, কেউ দোষী নয়, সব দোষ আমার এই কপাল। তুমি কাঁদছো ঈশ্বর কাকা? না না, কাঁদবো কেন? আমি কার ধরে কাঁদবো? কি আছে আমার? সর্বনাশা দুর্ভিক্ষে সেই কবে আমার সব তো খেয়ে দিয়েছে। জমের অরতি হয়ে আমি শুধু বেঁচে আছি। ঈশ্বর কাকা, এই শালার ছানি পড়া চোখে আমার জল জলে পড়ে। ওতে তোমরা কেউ কিচ্ছু ভাববেনি গো, ঈশ্বর কাকা, কেউ কিচ্ছু ভাববেনি, কেউ কিচ্ছু ভাববেনি। প্রভঞ্জন বাবু, জি বলুন। আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিপ্রা মানে আমার স্ত্রী, আর কোনোদিন আপনার কাছে গান শিখবে না। আপনার বেতন পত্র যদি কিছু বাকি থাকে আজ এই সব মিটিয়ে নিয়ে এ দয়া করে বাড়ি থেকে চলে যাবেন। শিপ্রার মা আমাকে এখানে এনেছে, তার মত না নিয়ে আমি এখান থেকে গান শিখানে আসা বন্ধ করতে পারি না। শিপ্রার ব্যাপারে আমার মতামতই যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী। আমরাও ছাত্রী, একদিন ওকে আমি মন প্রাণ উজাড় করে গান শিখেছি, আজ আমি আপনার মুখের কথা গান শিখাতে আসা বন্ধ করতে পারি না। শিপ্রা আমার সবচাইতে সেরা ছাত্রী, তাকে নিয়ে আমাদের শিক্ষক ছাত্রীর মধুর সম্পর্ক প্ল্যান করে দেওয়ার চেষ্টা না করলেই বাধিত হব। না, হিন্দি ছবি আমি দেখি না। আরে ছবিটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কালার, অ্যাডাল্ট তো বটেই, নামটা ধরুন নকলি প্যার। তাহলে নোংরামির তারা বেশি টাকার কথা। আমি বড্ড সেকেলে সাগর। আবার সাগর? কতদিন তোমাকে বলেছি তুমি আমার নাম ধরে কিছুতেই ডাকবে না, স্ত্রীর মুখে খাবার ওই খারাপ শোনায়। তাহলে কি বলে ডাকবো? স্বামী, প্রভু, দেবতা? আমাদের কোনো লাভ নেই, তোমার এই মান্দা তোমার নীতি পচে গেছে। এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাই একটা স্টাইল। হাজবেন্ড মানে ফ্রেন্ড, আর ফ্রেন্ড মানে Stop it! Stop! Stop! Stop your mouth, so next time talking be careful. জবাব দাও, বিয়ের পর থেকে আমি তোমাকে এই সব নামে মাত্র দেহবরণের জন্য পোশাক পুরোজত ছেড়ে শাখার সিঁদুর পরতে বলছি, অথচই তুমি না। কি করবো বলো, ওসব আমার আদেও ভালো লাগে না। শাড়ি পরার যে কি মজা সে আমি বিয়ের রাতে টের পেয়ে গেছি। বিয়েতে যেতে যেতে 12 হোঁচট খেয়েছি। আর সিঁদুর পরাটা শুধু আমি কেন, আজকাল অনেক মেয়ে সেদিতে সিঁদুর পড়ছে না। আরে সেদিতে সিঁদুর দেখলে ইয়ং ছেলেরা মুখের দিকে তাকাতে কেমন যেন লজ্জা পায়, আর তাতে সিঁদুর পড়লে নিজেকে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। শিভা, আবার প্রভঞ্জন তার মুখে শুনেছি সেদিনে নাকি আজকাল ভেজাল দেওয়া হচ্ছে, তা থেকে পয়জন সৃষ্টি হয়ে মাথার চুল পেকে যাচ্ছে। কথা বলছো? ওই মোটা গিধর মার্কা শাখাচ্ছে, আমার হাতের স্টিলের ব্রেসলেটটা কি ভালো দেখাচ্ছে না? বলো না শিপ্রা, বলো না। এই কথাটুকু তুমি আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না, কারণ তোমার এই কথা শুনলে আমার ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছেন তারা বুক পেটে আত্মনাদ করে মরে যাবে। আদর্শময় অবকণ্ঠন লীলা কুলবধূর হাত থেকে খসে পড়বে তাদের প্রদীপ, আর ভূমিকম্পে আলোক বরণ হয়ে যাবে এই মুখে শিবানন্দের দমন করে নির্দেশ। তোমরা হয়তো জানো না,
তোমরা জানার চেষ্টা কোনোদিন করুনি এই দেশের কত সতী মহিলারা তাদের শাখা সিঁদুরের জন্য কত ক্লেশ সহ্য করেছে, আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছে, আর সেই আদর্শকে ম্লান করে দিয়ে পশ্চাতে অনুকরণের যে নোংরা নীতি তোমরা গ্রহণ করেছ, তাদের 20th সেঞ্চুরি মডার্ন যুগের সোসাইটি তোমাদেরকে বাহাবা দিলেও আমি বলবো দেশটাকে তোমরা দিনে দিনে দুর্গন্ধময় পচা ডাস্টবিনের চেয়ে ঘৃণ্য কদর্য করে তুলেছো। আর তোমাকে জ্ঞান দিতে হবে না, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মেয়ে, আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। নির্লজ্জতার পুরো রঙিন কাজ বসানো রঙিন চশমা তোমাদের মেনিয়ে হয়ে দাঁড়িয়েছে, তাই না? ডায়লগ শেষ হয়েছে, একটা ক্লাব দেব। জানি তোমাকে সব কথা বলে মানেই বসবে গেডালা, তবু তোমাকে বলছি ওই দেশি মুরগির গলায় বিলেতের ডাক বাড়ে না। ওয়েস্টার্ন এডুকেশনের মিথ্যা দোহাই দিয়ে এই অর্ধলঙ্গ অবরণের দেহের গোপন সৌন্দর্য মানুষের সামনে তুলে না ধরে নিজেকে লজ্জাশীলাম, নিজেকে বঝলনা, প্রতি পরিয়না কুলবধূ করা তোলার চেষ্টা করো, নইলে না 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 শিপ্রা না, মাথা নেব কেন? তবে মাথাটা যে তোমাদের খারাপ হয়ে গেছে। মাথা গরম করো না সাগর, এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার এই গরিবী হাব ভাবছে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। নীতি নয় মা, নীতি নয়, এর নাম হচ্ছে দুর্নীতি। কারণ আমি গরিবের ছেলে হলেও অনেক বড় লোকের মেয়েকে আমি দেখেছি, তারা আপনার শিপ্রার মতো বড় ছোট মুখের উপর তর্ক করে না, স্বেচ্ছাচারিতার স্রোতে গা ভাসিয়ে দেয় না, আর এমনি করে বিশ্রী পোশাক পরিচ্ছদ করে পথে ঘাটে বেহে পড়া করে বেড়ায় না। তাদেরকে দেখলে আদর্শ নারী বলেন, লক্ষ্মী স্বরূপিণী বলে এমনিতে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। মা তুমি স্মরণ রেখো, এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো, তাই তোমার কথা মতো শিপ্রা চলবে না, শিপ্রার কথা মতোই তোমাকে চলতে হবে। মা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরেই ফিরে যেতে হবে। তাই যাবো মা, তাই যাবো। প্রয়োজন হলে আমি রিক্সা টানবো, প্রয়োজন হলে বুট বইব, তবু ঝকঝকে ডাইনিং টেবিলে বসে চকচকে সিনেমাটির প্লেট থেকে স্টিলের চামচ দিয়ে দামি রাসমুখ তুলে খাওয়ার জন্য স্টিল পায়ের তলায় পুষ্পের মতো লেজ দাঁড়াতে পারবো না মা, লেজ দাঁড়াতে পারবো না। মা আইনের হাতে ফেললে যাবে কোথায়? জানোই তো আমার দাদা অরিন্দম বোস একজন নাম করা উকিল বাবু। উকিল বাবু গো, উকিল বাবু, উকিল। এই যে বাবা সাগর, তুই শিগগির আমার সঙ্গে চলে আয়। কি হয়েছে ভাউন কাকা, তুমি হঠাৎ এখানে? এই যে বাবা সাগর, তুই শিগগির আমার সঙ্গে চলে আয়। তুই ওর সঙ্গে তুই তুকারি করে কথা বলছিস? জানিস এখন অরিন্দম বসার ভাগ্নি জামাই? ভাগ্নি জামাই তো দূরের কথা, এই অরিন্দম বসার বাপকেও যদি কেউ পিতৃস্ত উদ্ধার করে দেয়, সে কি তাকে আপনি বলে সম্বোধন করতে পারবে? বলো বলো ঈশ্বর কাকা, আমাকে কোথায় যেতে হবে? হাসপাতালে, কারখানার মেশিনে তোর কাকুর একটা হাত কেটে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তোকে সে বারবার দেখতে চাইছে। দেখতে গিয়ে লাভ কি? এখন তো আর ওদের সঙ্গে কোনো আছে মা, আছে। যে সম্পর্ক কোটি কোটি টাকা আর তাল তাল সোনা দিয়েও ডেকে দেওয়া যায় না, ওদের সঙ্গে আছে আমার সেই রক্তের সম্পর্ক। আরে কিছু খেয়ে যাবে তো? না শিপ্রা, না। মা বাবাকে কবে হারিয়েছি কিছুই মনে পড়ে না শিপ্রা।
ওই কাকু আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, নিজের ছেলের অন্ন ভাগ করে দিয়ে আমার মুখে তুলে দিয়েছে। আর তেমন মানুষের বিপদের কথা শুনে যে খাওয়ার অপেক্ষা রাখে, তাদের গায়ে মানুষের চামড়া থাকলেও বিবেকটা কিন্তু জানোয়ারের। এসো এসো বাউল কাকা। মা, ওর কথাগুলো শুনলে তো মা? ভিখারির ছেলে এর চেয়ে ভালো কথা কি করে বলবে? কিন্তু মা, ঈশ্বরটা কিন্তু আজকাল বেশি বাড়াবাড়ি করছে। প্রভঞ্জন তাকে আজ অপমান করেছে। সব আমি শুনেছি। ওই স্কাউন্ডারটার ট্রান্সফার সার্টিফিকেট ইতিমধ্যে আমি তৈরি করিয়ে নেব। মা, একে একে সবাই যাবে, শুধু অরিন্দম বসের ওয়ারিশ হয়ে এই বাড়িতে থাকবে আমার মেয়ে আর জামাই, শিপ্রা আর প্রভঞ্জন। প্রভঞ্জন আর শিপ্রা। রাইট ইউর মা, রাইট ইউর, তোমার কথাই থাকবে। কি জানি মা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমি হচ্ছে তোমার হাতের খেলার পুতুল। তুমি আমাকে যেমন ভাবে নাচাবে, আমিও ঠিক তেমনি ভাবে নাচবো। ঠাকুর, তোমারই খেলা, তোমার খেলায় কেউ হাসে কেউ কাঁদে। আমিও জীবনে কোনোদিন হাসতে পেলাম না। বেঁচে থাকতে স্বামী নামক শত্রুটা আমায় জ্বালিয়েছে। রোজ রোজ মদ খেয়ে বাড়িতে এসে কত কিল চর লাথি আমায় মারত। লোহার চেন আর চামড়ার বেল্টের অসংখ্য ক্ষত চিহ্ন আমার দেহে রেখে দিত। মরে গিয়েও আজও আমায় চোখের জলে ভাসাচ্ছে। না না, না, আর আপনাকে চোখের জলে আসতে হবে না। আপনার দুঃখ বুঝাতে ওই খুরু আজ নিজেই এসে উপস্থিত হয়েছে। ওরে দাদা বলে ডাকতে পারিস না? ওরে মুরারি দা, ওরে তোর চেয়ে আমার বয়স এমন কি বেশি বল? তা বটে, তা বটে। তো দাঁড়িয়ে কেন মুরারি দা? এ বসুন বসুন। ইনি হচ্ছেন এই যার কথা আপনাকে আমি বলেছিলাম, এ মুরারি মোহন বাবু। ঘর বাড়ি টাকা পয়সা একেবারে সবে আছে, মুঠের উপর নেই শুধু অর্ধাঙ্গিনী। কত মেয়ের বাপ ওর পায়ে ধরে সাদা সাদি করেছে। কেবল তিনি আপত্তি করেছেন এই জন্যই যে এই জন্য যে খুড়ো সরি তুরি 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 মুরারি দা, আমার ইচ্ছে কোন অসহায় বিধবাকে রক্ষিতা রেখে কিছু পূর্ণ অর্জন করি। ওর বয়সও কিন্তু একেবারে বেশি নয়। হাঁটু পর্যন্ত নেমে সালা সালা মসজিদ গোষ্ঠী নিখোঁজ করছে। হ্যাঁ, কি যেন বলছিলাম? এ মুরারিদা, এ বয়সের কথা, এ কত চলছে না কি জানি মুরারিদা? ওরে 65, 34 পেরে 35। তার বেশি তো হতেই পারে না। এ দেখে না, চুল একেবারে একটাও পাকেনি, একে নিটুল স্বাস্থ্য। এ পানের চুট লেগে না, এই দাঁতের রংটা একেবারে একটু বিশ্রী হয়ে গেছে। এ কত এই যুবতী ষোড়শী এই মুরারিদার গলায় ওই টাইয়ের মতো
গেল 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 তোমার গোষ্ঠীর মাথা গেল, তোর গোষ্ঠীর মাথা গেল। হ্যাঁ, কি যেন বলছিলি? ষোড়শী যুবতীদের কথা। তাহলে বলি শোন। দুলন চাপা, নয়নতারা, সূর্যমুখী, বৃষপ্রিয়া, মালবিকা, উটের উপর এদের কারোরই বয়স 16 বেশি। ওরা সবাই আমার উপবর্তী হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। সে কথা তো আমি আমার এই নিজের চোখেই শুনেছি। উটের উপর আমার বিধবা উদ্ধারের উদ্দেশ্য না থাকলে অন্য কোথাও গিয়ে বিধবা উদ্ধারের চেষ্টা করুন। আপনার হীন প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। কেন পারবে না? তোমার নেই স্বামী, আমার নেই বউ, সুতরাং আপত্তি করবেন না, আপত্তি করবেন। এমন সুযোগ, আচ্ছা আপনারাই বলুন, এমন সুযোগ কি কেউ ছাড়ে? পথ থেকে আপনারা সরে দাঁড়ান, আমার পুজোর সময় হয়ে গেছে, আমি যাই। চাই চাই বললেই কি যেতে দিতে পারি? আমার মহৎ উদ্দেশ্যকে আমি কিছুতেই ব্যর্থ হতে দিতে পারি না। গায়ের জোর দেখাবেন নাকি? দরকার হলে দেখাতে হবে বই কি। তোমার এমন সুন্দর জীবন যৌবনকে এমনি ভাবে তুমি তিলে তিলে নষ্ট করে দেবে, এ আমি কিছুতেই সহ্য করব না। দরজাটা বন্ধ করে দিয়া করবার চেষ্টা করলে আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। তার আগেই আমি কিস্তি ছেড়ে দিন বলছি। আচ্ছা নইলে নইলে কি করবে? তোমার হাত দুটি আমি কেটে ফেলে দেবো জানো। কোন শালা রে? এই যে সাক্ষাৎ জম। তোকে আমি জমের বাড়িতে পাঠিয়ে দেব। এই শয়তানের সার্গেত মারুন 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 স্যার, ওই শালাকে হট মারো। কতবার বলেছি এ মেয়ে মানুষের সঙ্গে যেন ইসলামি না করে। এ শালা একেবারে নিকুচি মারছে শালা। ওরে বাবা রে, আমি নিজে বসলে বাপের নাম, ওরে বেঁচে কাছিরা। রে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, আমারটা গেছে রে বাবা। ও যদি বাঁচতে চাস তাহলে জলদি পালা, যাচ্ছি তো। এত তো আর বাচ্চেন কেন? শালাকে যদি বাগে পাই। কি বললে? আপনাকে নয় বলেছি, ওই শালার বেটা শালা। ওরে বাবা রে, বাবা রে, আমার কোমরের কম্ম সেরেছে। ফের যদি আর কোনোদিন তোকে আমি দেখি তাহলে তোকে আমি জীবন্ত ফিরে যেতে দেব না জানোয়ার। থাকবে বাবা, কথাটা মনে থাকবে। মনে থাকে যেন, মানে যতদিনই কোমরের ব্যথা থাকিবে ততদিনই মনে থাকবে। ঠিক আছে তো? যা শালা যা। কে আপনি? আমি গিরিশ। কোন গিরিশ? 12 বছর আগে তোমার স্বামীকে যে খুন করে যে জেলে গিয়েছিল, আমি সেই গিরিশ। কেন এসেছো এখানে? শাখা সিঁদুর তো আমার কেড়ে নিয়েছো। আর কি আছে আমার? কি চাও তুমি আমার কাছে? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। বিশ্বাস করো, সেদিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। ধর্মঘটের জন্য অফিসে না যাওয়ার কারণে বাড়ি ফিরে এসে দেখি
আমার স্ত্রী আর তোমার স্বামী মদের নিশায় বেহুশ হয়ে লগ্ন অবস্থায় পালঙ্কে শুয়ে ছিল। মাথায় মাথায় আমার কোন চেপেছিল, টেবিলে পড়েছিল আপেল কাটার ছুরিটা, সেটাই আমি তোমার স্বামীর আমলে বসিয়ে দিলাম। কিন্তু ছুরিটা আমার স্ত্রীর বুকে বসিয়ে দেওয়ার উচিত ছিল, কিন্তু সে কথা ভাববার মতো সময় আমার কাছে ছিল না। তাই আজ তোমার কাছে আমি অপরাধী। তোমার দুর্ভাগ্যের জন্য একমাত্র আমি দায়ী। তুমি আমায় ক্ষমা করো বোন। হ্যাঁ বোন, তুমি আমার বোন। তোমার জীবনে আমি তোমার দাদা হয়ে বেঁচে থাকতে চাই। বলো বোন, বলো তুমি আমায় ক্ষমা করেছো বোন? আপনার কোনো দোষ নেই, যেমন কর্ম তেমন ফলই আমার স্বামী পেয়েছে। আপনার কাছে শুধু আমার অনুরোধ, একাকিনী বিধবার অসহায়তার সুযোগ নিয়ে দুশ্চরিত্রের দল এই বস্তির ভাঙা ঘরে ছুটে আসে আমার বৈধব্যের সূচিতা কুলসিত করে দিতে। তাদের কবল থেকে রক্ষা করবো আমি তোমাকে। গিরিশের দেহে এক বিন্দু রক্ত থাকতে তার বোনের অমর্যাদা হতে আমি দেব না। দাদা, হ্যাঁ, রুজে এসে আমি তোমার খোঁজ খবর নিয়ে যাব। আপদে বিপদে সব কথা তুমি আমার কাছে শেয়ার করবে। বোন ভেবে যেন তুমি আমাকে দূরে সরে দিও না, দূরে সরে দিও না, দূরে সরে দিও না। যাকে এতদিন আমি খুনি বলে ঘৃণা করেছি সে এত মহৎ। না না, আর দেরি নয়, এবার আমাকে ঠাকুর পূজায় বসতেই হবে। ঠাকুর পূজার জন্য বসে বসে দেহের সৌন্দর্যকে নষ্ট করছো কেন বিজয়া দেবী? এখনো তোমার রূপের যে জৌলস রয়েছে। থামো! বারবার নিষেধ করার পরেও কেন তুমি এখানে আসো? ফুলের গন্ধ ফেলে আমার কি আর না আসে থাকতে পারে বলো? তৃষ্ণায় আমার ছাতি ফেটে যাচ্ছে। পাপড়ি খুলো, একটু মধু খেতে দাও। আমার সেই অশ্লীল কথা কি করি বলো? আমার কতদিনের আশা তোমার সেই মারা যৌবনে গাঙে আবার আমি নতুন করে জোয়ার আনবো। ছি 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 ছি! আজ যদি আমি তোমার বোন হতাম, পারতে তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন অশ্লীল কথা বলতে পারতে? বিজয়া, বিজয়া দিদি বলো, তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়। বয়সের মাপকাঠিতে প্রেম ভালোবাসা হয় না বিজয়া। তোমার তো ভালোবাসার মেয়ের অভাব নেই বলেই জানি। কেন কেন একটা সর্বহারা বিধবাকে বারবার বিরক্ত করতে আসো? আমি তো বাজারের গণিকা নই। আস্তে বিজয়া, আস্তে, বলে যাও না। আমার জীবনে আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি। সহজে না ফেলে গায়ের জুড়ে আমি। তোমার আছে গায়ের জোর, আর আমার আছে সতী ধর্ম। বিজয়া, হ্যাঁ, এই সতী ধর্মের প্রকার তাপে যুগে যুগে শয়তানেরা পুড়ে মরেছে, আর তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। প্রভাঞ্জন মজুমদার ধর্মের ভয় করে না। ধর্মনিষ্ঠ দুর্বলের কল্পনা মাত্র। প্রস্তুত থাকো বিজয়া, আবার আবার আমি আসবো। তোমাকে আমার ছাই বাঘের মুখ থেকে শিকার কখনো রক্ষা পায় না। তুমিও রক্ষা পাবে না, তুমিও রক্ষা পাবে না, তুমিও রক্ষা পাবে না।
বাপের জন্য এমন জিনিস চোখে দেখেছে কখনো? আর তুমি বাঁধতে গেলে কেন? দরদ একেবারে উঠলে উঠলো বুঝি? ছেলে মানুষকে এত আবদার দেওয়া ভালো নয়। ভালো খেতে পড়তে চাইলে এখান থেকে যেতে চাইবে। নিশ্চয় যাব। যে বড় লোকের ঘরে ওইখানে সামান্য কথা আচারের জন্য মার খেতে হয়, সেখানে আমি কিছুতেই থাকবো না। বর্ধা এলে থাকে বলে কি বটে? সাহস তো তোর এত বার বেড়েছে। তুই তুই বল, তোর বর্দার কানে সব কথা তুলবি? তুলবো বই কি? নিশ্চয় তুলবো। তবে রে হারামে জাদা, দাঁড়া, পায়ের জুতোটাকে খুলতে দে। দাঁড়া, তোকে আজ আমি জুতো পিটা করে। সাগর, ভেবে দেখুন মা, জামার ভাইকে জুতো মারা আর এই জামাইকে জুতো মারা একই কথা। বর্দা, বর্দা, কাঁদিস রে ভাই কল্লোল। ও কি করেছে জানো? আমার আচারগুলো সব খেয়ে ফেলেছে। আপনার আচারের দাম নিশ্চয় 10-20 হাজার টাকা নয়। আপনি আমাকে বললেন না কেন? আমি কুলি মজুর কেটে পয়সা রোজগার করে আপনার জন্য এমন 10 জন আচার এনে দিতাম। সাগর, বলুন তো, আপনার নিজের মেয়ে শিপ্রা যদি আপনার এই আচারটুকু খেয়ে ফেলত, আপনি আমার ভাই কল্লুলকে যেমনি করে জুতা বেড়া করতে চাইছেন, আপনার মেয়ে শিপ্রাকে ঠিক তেমনি করে জুতা বেড়া করতে চাইছেন। আমি তুইও হতভাগা। কেন নিতে গিয়েছিলে ওদের আচার? আরে পরের জিনিসের প্রতি তোর এত লোভ কিসের? আচারের বদলে মুখে তাই পাশ তুলে দিতে পারিস না হারামজাদা। ওকে মারছো কেন? ও নেই, আমি ওকে কয়েকটা আছাড় দিয়েছিলাম। পিসিমা অযথা ওকে মারধর করেছেন। মা, আপনি আমার ভাই কল্লুলকে মারধর করেছেন, তাই বুঝি ওর চোখ মুখ লাল হয়ে উঠেছে? ওকে তুমি আজই বাড়িতে পাঠিয়ে দাও সাগর। এমন ডেপো ছেলের স্থান এখানে হবে না। হাজি নয় মা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই বাড়িতে ও কোনোদিন আসতো না। কাকু হাসপাতালে তাকাই, এই বাড়িতে কিছুদিনের জন্য এনে রেখেছিলাম। চল কল্লোল, বাড়ি চল। আরে দাদার কাছে আসবার জন্য ও পায়না ধরতি, তাই না? দেখলি তো দাদার এখানে কত মজা। আর কোনোদিন আসতে চাইবি এখানে? কোনোদিন না। না, আসিস রে ভাই, আসিস রে। গরিবের ছেলে এখানে এসে দাঁড়াতে পারে না, দাঁড়ানোটা উচিত নয়। বর্দা, কে তোর বর্দা? এই বিয়ের পরে তোর এই গরিব বর্দা মরে গেছে। তার মৃতদেহের উপর আজ যে দাঁড়িয়ে আছে, তার একমাত্র পরিচয় সে বড় লোকের জামাই। চলে আয়। ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, মুখে কিছু দিয়ে যান। আমার কি রে? থাকলেও কোনো অসুবিধা হবে না। গরিবের ছেলে প্রায় দিনেই তো উপোস করে থাকতে হয়। কিন্তু ওই ছেলে খালি জামা প্যান্ট পরে, যা পরে এসেছিল তা পরেই তো যাবে। আরে দামি পোশাক পরার ভাগ্য আমাদের হবে কোথায়? আয় আয় কল্লোল, আয়। ছেলেটাকে এভাবে মারধর করলেন? থাক থাক, তোমাকে সতীগিরি ফলাতে হবে না। তুমি যে কত বড় সতী জানতে আমার আর বাকি নেই। ও
সাথে পরিচয় কি পেলেন? পেয়েছি বই কি, বিয়ের আগে বাপের বাড়িতে বসে যে ছেলেটির সঙ্গে মজেছিলে। পিসিমা, এসব আপনি কি বলছেন পিসিমা? আমি স্বপ্নেও কারোর সঙ্গে মজনি কেমন, কিন্তু এই চিঠিটা তার মিথ্যে নয়। চিঠি? এই চিঠিটা তোর মিথ্যে নয়। কার চিঠি পিসিমা? ও না বাবা না, সে আমি বলতে পারবো না। তুই আমার 7 রাজা ধনে একটি মাত্র মানিক, তোর মনে বৌমাকে নিয়ে সন্দেহের ঝড় উঠুক এ আমি চাই না বাবা। জন সন্দেহর জ্বর উঠতে বাকি রাখলে কোথায় পিসিমা? কি নামা দাও দেখি, ওতে কি লেখা না আছে? বাবা না, এই চিঠি আমি তোকে দিতে পারবো না। মানে শুনবি না যখন, তখন নে বাবা। তবে হ্যাঁ, এই বৌমাকে যেন আমার তুই খারাপ কিছু ভাবিস নে। বিয়ের আগে এমন একটু একটু ভুল সবারই হয়ে থাকে। আমি বিয়ের আগে তুমি বিশ্বাস করো, আমি ভগবানের নাম করে বলছি এই সম্পূর্ণ মিথ্যে। কে পাঠালো এই বেনামের চিঠি তোমাকে দেখার জন্য? কার এত ব্যাকুলতা? কারো নয় বাবা, আমি উকিল, মানুষ চিনতে আমার ভুল হয় না। আমার বৌমা কাটিসুরা, তার মধ্যে এতটুকু কাজ থাকতে পারে না। কিন্তু এই চিঠি জাল গো খোকা বাবু, এই চিঠি পুরোপুরি জাল। আমি হলফ করে বলতে পারি। কি করে জানলে তুমি এই চিঠি জাল? আমি জানবে কে আবার? তোমরা চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই বাড়িতে কে কি করে সব কিছু আমার নখদপ্পরে। কি বলতে যাও তুমি? কষ্ট করে বলো। বলবেন আবার কি? আজ কদিন ধরেই তো এই দিদি ভাইকে ওই গানে বাসনের সঙ্গে ফাঁসুর ফুসুর গুজুর 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 ঈশ্বর, চোখ হারাবে দিদি ভাই, চোখ হারাবে না। হ্যাঁ, কি বললি সুর? এই সত্যি কথা বলতে ঈশ্বর নিজের বাপকে খাতির করেননি। হ্যাঁ, কিন্তু তোমার কথা উপযুক্ত প্রমাণ, এর বেশি প্রমাণ ঈশ্বর দিতে পারবে না। শান্ত, আমি দিচ্ছি। এই দেখ, কামটার উপর যে স্ট্যাম্পটা রয়েছে, এটা আমাদেরই এখানকার কারো পোস্ট অফিসের স্ট্যাম্প, বৌমার গ্রামের নয়। দাদা, এটা সহজে অনুমান করা যায় এটা আমাদের এখানকার কারো চক্রান্ত। তাও হয়তো হতে পারে দাদা, কিন্তু ঈশ্বর যে বললে প্রবন্ধনের সঙ্গে আমাকে এই ব্যাপারে সলাহ পরামর্শ করতে দেখেছে, সেটা সম্পূর্ণ ভুল দাদা। দিদি ভাই, আরে যাও যাও যাও, তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। তুই আমার 7 রাজা ধনে একটি মাত্র মানিক, তুই আমার ছেলের মতো। এই আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি বাবা, দিদি ভাই, তোর কথা এক বর্ণ সত্যি নয়। দিদি ভাই, আরে যাও যাও, তোমাকে বুঝতে আর আমার বাকি নেই। আসলে আমরা মা মেয়েতে দাদার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছি তো, তা তোমাকে সহ্য হচ্ছে না, তাই এই বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো। তবে এটাও জেনে রেখো, আমি মরবো তবু আমার এই দেবতার মতো দাদার সেবাশ্রয় ছেড়ে আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না, আমার দাদাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার দাদাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমার দাদাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না না, দিদি ভাইয়ের কথা তোমরা তোমরা কেউ বিশ্বাস করবেন নি। মিথ্যাবাদী আমি নই। স্যার, যদি যদি একটা মিথ্যে কথা বলি তাহলে আমার আমার মুখে বড় রোগ হবে, আমার চিন্তা খসে খসে মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে। শান্ত, চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? ওটা আগুনে পুড়িয়ে দে। বৌমা মাথা নিচু করে চোখের জল ফেলছে, ওকে ভেতরে নিয়ে গিয়ে একটু সান্ত্বনা দে। চক্রান্তে জাল ছিঁড়ে গেছে সীতা, চোখ মুছো, কেঁদো না। ও ভাগির আমার কান্না, কাঁদতে তো ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে
কপালে কি হাসি থাকে? সীতা, সবাই আমাকে নিন্দে করুক, মন্দ বাসুক, আমার কোনো দুঃখ নেই। শুধু তুমি কোনোদিন পরে প্রশ্নে পড়ে আমাকে তুমি অবিশ্বাস করো না গো। নিশ্চিন্ত থেকো মা, এই অরিন্দম বোস জীবিত থাকতে এই বাড়িতে তোমার কোনোদিন অমর্যাদা হবে না। আশীর্বাদ করুন বাবা, শত বিপদ জয়েও আমি যেন কুলবধূর আদর্শে অবচলিত থাকি বাবা। নিশ্চয় থাকবে মা, সতীর সহায় ভগবান। বহু ভাগ্যে আপনার মতো আমি শ্বশুর পেয়েছি। আপনার স্নেহে মা বাবার কথা ভুলে গেছি। বড় ঘরের আমি চাল চলন বুঝি না বাবা। যদি কোথাও ভুল ত্রুটি হয়, নিজের মেয়ে মনে করে আমাকে আপনি ক্ষমা করবেন বাবা। আমাকে আপনি ক্ষমা করবেন, আমাকে আপনি ক্ষমা করবেন। যা শান্ত, বৌমার সঙ্গে একটু গল্প সল্প করে গিয়ে যা। এমন মেয়ে চোখের জল ফেললে বাড়ির অকল্যাণ হবে। না বাবা, সীতা কাকা আমি চোখের জল ফেলতে দিব না। ধনীর ঘরের বউ হয়ে আসতে সে আপত্তি তুলেছিল, আমি তাকে একরকম জোর করে এ বাড়িতে বউ করে এনেছি, তাই তাকে অনাদরের আগুনে পুড়ে মরতে আমি দিব না বাবা। শান্ত, শান্ত বড়লোক ঘরে মানুষ হলেও গরিবের ঘরে তার জন্ম, তাই গরিবের ঘরের মেয়ে চোখের জলে তারও বুক ভেঙে যায় বাবা, তারও বুক ভেঙে যায়। শান্তর মতো ছেলে ভেদ আমার গর্বের সীমা নেই। এবার সাগরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারলেই পারবে অরিন্দম বোস আমার প্রশ্নের জবাব দিতে। আরে গিরিশ যে, হ্যাঁ, তোমার মুক্তির খবর আমি অনেক আগেই পেয়েছি। এসো বসো। বসতে আমি আসিনি, এসেছি আমি জবাব চাইতে। কিসের জবাব? শিপ্রার উপর আমার কোনো অধিকার আছে কি না? ছেলেমেয়ের উপর সব বাবারই অধিকার থাকে। তাহলে শিপ্রাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওকে বাড়ি নিয়ে যাব। এখানে তো তোমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না। তাকে আমি বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, তার বিয়ে দিয়েছি। তুমি তো তাকে 5 বছরের সময় ছেড়ে জেলে চলে গেলে। কেন কেন আমি জেলে গেলাম? কেন আমি কোন করলাম? এর জন্য তোমার বোনের শুধু দায়। আমার 12 বছরের সাজা তুমি করিয়ে দিলে। সাজা তোমার অনেক বেশি হতো গিরিশ। আমার এই চেষ্টায় মাত্র 12 বছর হয়েছিল। কোনি আসামিকে আইন কখনো ক্ষমা করে না। কোনি আসামি, কোনি আসামি, কোনি আসামি, সবাই সবাই বলছে কোনি আসামি, কিন্তু কে 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 আমাকে খুন করতে বাধ্য করিয়েছে? তোমার বেবিচারিণী বোন। আমার বোনের অসংখ্য দোষ আছে আমি জানি, কিন্তু সেদিন তুমি যদি ওই লোকটাকে খুন না করে বাসবিকে গোলা টিপে হত্যা করতে, তাহলে আমি তোমার হয়ে জেল কাটতাম। অরিন্দম বোস, যে ভুল তুমি করেছো তার আর কোনো সংশোধন হবে না। মাঝে মাঝে তোমার জন্য আমার দুঃখ হয়, কিন্তু এসব কথায় আর কোনো কাজ নেই। আমার শিপ্রাকে, শিপ্রা এখানেই আছে। আমি তোমার মেয়ে জামাইকে সোনা দিয়ে তার ভবিষ্যৎ সোনা দিয়ে মরিয়ে দেব। জানি অরিন্দম বোস, শিপ্রাকে তোমরা এত সহজে আমার হাতে তুলে দেবে না। তার উপর আজ আমার চেয়ে তোমাদের অধিকার বেশি। কিন্তু সাবধান,
আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাদের সবাইকে গলা টিপে হত্যা করব। এ বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। বাসবিকে আমার সন্দেহ হয় যে কোনো মুহূর্তে সে শিপ্রা সর্বনাশ করতে পারে। নিজে ভালো হলে তো মেয়েকেও ভালো করবে। তাই তুমি তাকে সাবধান করে দিও, বলে দিও গিরিশ আর মানুষ নেই। তুমি? হ্যাঁ, আমি হিংস্র নিখুরের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার। আমার মেয়ের কোনো ক্ষতি করলে আমি তাবানলের বিষাক্ত তাবা বুকে বসিয়ে দিয়ে বুকের উপর ঢেলে দিব। যৌবনিকার কালো পদ্মা, যৌবনিকার কালো পদ্মা। চলি, নমস্কার। এই বলো বদ্ধার এখানে এতদিন কেমন ছিলি রে? গরিবের ছেলে বড় লোকের রাজপ্রাসাদে যেমন তাকে গাল মন্দ খেয়েছে আর কিল চড়ো বাদ চাইনি। রে ওরা 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 আমার কল্যাণকে, ওরা আমার কল্যাণকে, শুধু তোমার কল্যাণকে নয় কাকু, এরপর তোমার এই সাগর কেউ জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। কি বলছিস রে তুই? কেন কেন তুমি আমাকে এ বাড়িতে ঘর জামাই করে পাঠালে কাকু? আমি তোমার কাছেই থাকতাম, একটা ভিখারি মেয়েকে দেখে বিয়ে করতাম, সারাদিন হাড় ভাঙ্গা কাটুরি কাটার পর তোমার এই ভাঙ্গা সংসারটা আমি চালাতাম, তাতে আমার আনন্দের কোনো সেবা থাকতো না কাকু। এই সাগর ওখানে ওখানে তোর খুব কষ্ট হচ্ছে রে। কষ্ট কষ্ট হবে না কাকু, যে কাকু আমাকে বুকের রক্ত জল করে মানুষের মতো মানুষ করেছে, আর সেই কাকু যে ওরা আমার জীবন থেকে চিনিয়ে নিতে চায়, আমার কি কষ্ট হবে না কাকু? সাগর, আমি আর এখানে ফিরে যাব না কাকু। ওরা আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা যা খুশি তাই করুক, তবু ওখানে আমি ফিরে যাব না। তাই ভালো বর্দা, আর যেও না ওখানে, অমন করে থাকার দরকার নেই। তা বললে কি আর হয় রে? যেতে হবে, থাকতেও হবে ওখানে। পরের উপর নির্ভর করে তোকে যে অনেক বড় হতে হবে রে, অনেক দুঃখ কষ্ট সইতে হবে কাকু। মানুষের মতো মানুষ হতে পারলে দেখবি তারা আজ তোকে গাল মন্দ দিচ্ছে, তারাই একদিন পঞ্চমুখে তোর প্রশংসায় বেবর হয়ে থাকবে। যে প্রশংসার গায়ে লেগে থাকবে মুঠো মুঠো বিদ্রোহ আর তুচ্ছ তাচ্ছিল্যর মহিলা চবিন, তুমি যাই বলো কাকু, ওই বাড়িতে আমি কিছুতেই ফিরে যাব না কাকু, আর কিছুতেই ফিরে যাব না। আমাকে যদি তোমার গলার কাটা ভেবে থাকো কাকু, তাহলে আমাকে এই বাড়ি থেকে তুমি দূর দূর করে তাড়িয়ে দাও। আমি রাস্তায় গিয়ে ভিক্ষে করে খাবো কাকু, তুমি এই বাড়িতে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুই বললে তুই আমি তোকে গলার কাটা ভাবি। এত বড় কথা তুই আমাকে বলতে পারলে? বলতে তো তুমি আমায় বাধ্য করেছো কাকু।
কেন তুমি আমাকে ওদের কাছে এমনি করে বিক্রি করে দিলে সাগর? আমি কি তোমার কাছে এতই বাড়ি বোঝা হয়ে উঠেছিলাম যে এই অরিন্দ মুশের বাগ্নির সঙ্গে তোমার এই গরিব ভাইপুর বিয়ে দিয়ে রাতারাতি বড়লোক হতে চেয়েছিলে? বাপি, ওটাকে তুমি মারলে? কাকে মারলে কালিদা? সাগরকে? কেন, কি অপরাধ করেছে সাগর? আমার মুখের উপর কথা বলে। ও ও বাড়ি থেকে পালিয়ে আসতে চায়। আমাকে 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 ওদের কাছে ও আমাকে ছোট করে দিতে চায়। আমি নাকি বড় লোক হওয়ার আশা ওকে নাকি আমি বেঁচে দিয়েছি। আমার দোষ হয়েছে কাকু, আমি তোমার পায়ে ধরে মাপ চাইছি। ছেড়ে দে, ছেড়ে দে, তোমায় আমার পা ছেড়ে দে। দোষ কারো নয়, সব দোষ, সব দোষ আমার এই ভাগ্যে। কাকু, আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি কাকু, ওখান থেকে আমি আর কোনোদিন পালিয়ে আসতে চাইব না কাকু। কোনোদিন না কাকু। তুমি তো আমার সেই কাকু, যে কাকু নিজের চলের অন্ন ভাগ করে আমার মুখে তুলে দিয়েছে। আরে তুমি তো আমার সেই কাকু, যে কাকু নিজের ছেলের লেখাপড়া বন্ধ করে আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। তুমি তো আমার সেই কাকু। তুমি তো মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছ। আমি তোমাকে আজ কথা দিচ্ছি কাকু, আমি আর কোনোদিন ওই বাড়ি থেকে পালিয়ে আসতে চাইব না। ওরা আমায় বেঁধে চাবুক মারলেও, আমার পিঠের চামড়া দিয়ে ওদের পায়ের জুতো বানালেও, ওদের পায়ের তলায় আমি পুষ্য কুকুরের মতোই পড়ে থাকবো। পুষ্য কুকুরের মতোই কুকুরের মতোই পড়ে থাকবো।
দুটো পেট কি করে চালাবো তাই ভাবছি। তার মানে তার মানে আমার এতগুলো টাকা মাঠে মারা যাবে? মনে করুন আপনার এই টাকাগুলো চুরি ডাকাতি হয়ে গেছে। মনে তোমার এই ছিল কালীচরণ, এমনি করে তুমি আমাকে বাঁশ দিয়ে ছাড়লে। আপনার সঙ্গে আমি বেইমানি করতে চাই না মুরারিদা, কারণ আমার কপালটাই যে মন্দ। তাই ঢের হয়েছে। এবার পথ খুঁজে নাও, তাহলে আমি আর ঘরে অন্য ভাড়াটে বসাবো। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে দূরে যাও। আমাকে আর দুটো দিন সময় দেন। 2 মিনিট নয়, আপনি তো নিকাল যাও, তোরে ফাটাফাটি হয়ে যাবে। বেশ, তাই যাচ্ছি। যদি পারেন তাহলে এই চচ্চর কালীচরণকে মাফ করে দেবে। চল রে কল্লোল, আমিও তোমাদের সঙ্গে যাব কালিদা। তুই কোথায় যাবি? তোর তো বাড়ি ভাড়া বাকি নেই। গান দিয়ে রোজগার করা পয়সায় বাড়ি ভাড়া দিয়ে পেট চালানো আর সম্ভব হচ্ছে না। তাছাড়া পয়সা দিয়ে এই ভাঙ্গা বাড়িতে পড়ে থাকবো কেন? তার চেয়ে নিরাশ্রয় কালিদার সঙ্গে ওই গাছতলাতেই পড়ে থাকবো। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন দুনিয়াটা
সে তো হইল না ব্রাহ্মণ দুনিয়াটা চিনতে পারলাম না বললাম বললাম দুনিয়াটা চিনতে পারলাম না বলো বন্ধু বলো ভাই বলো আর বন্ধু বলো কেউ না তোমার আপন হইল রে ভবের মায় দিবার হইলি ভবের আপন কুঞ্জন চিনলি না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না এই কি ছিল তোর কপালে জনম গেল শুধু বিফলে এই কি ছিল তোর কপালে জনম গেল শুধু বিফলে আপন কুঞ্জন চিনলি না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না তারে আমি আপন ভাবি আপন সে তো হইল না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না কল্লোল বাপি চল রে কল্লোল এই বাড়ি থেকে এই বাড়িতে আজ থেকে আমাদের যে আর টাকা হবে না রে বাবা তাই চলো বাপি তাই চলো তাই চল বাপি বাপি আর কি বাপি চলে এসো
ওপর এতগুলো টাকা জলাঞ্জলি দিয়ে শেষে কিনা এই হলো। গুড মর্নিং খুড়ো, গুড মর্নিং। শালা গোল্লা ব্যস্ত ব্যস্ত, সেদিন আমাকে হাড়ি কাটে ফেলে বেশ টম্বল দিলি। আমি আমি শালা আজও কোমরের ব্যথায় ভুগছি। এই কোমরটাকে একটু এই টিপে টিপে দেবো। আর দরদ দেখাতে হবে না মুঠের ওপর। আজ আবার কি মনে করে? ওই আর একবার গেলে হতো না খুড়ো? কোথায়? ও আপনার এই স্বপ্নের রানী বিজয়ার কাছে। আবার সে চেষ্টা করলে দেখলে হতেও পারে। আমি কিন্তু বিজয়ার চেয়ে আরেকটা ভালো মেয়ের পিছনে লোক লাগিয়ে দিয়েছি। তবু 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 তুই যখন বলছিস, পুঁথিতেও বলছে একবার না পারিলে দেখো শতবার। ফল হবে তো হবে বলেই তো আমার মনে হয়। তবে চল গোল্লা, মোটের ওপর এবার আর দিনের আলোতে নয়, রাতের আধারেই যাই, চল। ঠিক বলেছে, রাতের আধারে মাল টাল খেয়ে ছড়ির সামনে গিয়ে হাজির। তবে যদি পুষ মেনে যায় ভালো কথা, আর তা যদি না হয় মোটের উপর জোর করে মুখের উপরে একেবারে কাপড় বাঁধে মাটিতে ফেলে দরজায় খিল দিয়ে ফেলে দেব মাটিতে। তারপর তুমি দেখছি একবারে পাগল হয়ে গেছো প্রভাঞ্জন দা। তুমি আমাকে পাগল করেছো শিপ্রা। তোমাকে একদিনও না দেখে আমি থাকতে পারি না, খেতে ঘুমাতেও পারি না। কিন্তু প্রভাঞ্জন দা, আমি যে বড় হ্যাপি উঠেছি, এই অভিনয় আর আমার ভালো লাগছে। অভিনয় নয়তো কি একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে? না শিপ্রা, অমন করে বলো না। আমি কিন্তু মরে যাব। এই সাগর এখন বাড়ি নেই, চলো না এই অবসরে তোমাকে নিয়ে যৌবন দোলায় দুলতে দুলতে ভেসে যাই কোনো এক স্বপ্নের দেশে। সত্যি সত্যি दिल मेरा हर बारी सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, तुमसे प्यार है, तुमसे प्यार है। इन प्यारी बातों में अनजाना इकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, तुमसे प्यार है, तुमसे प्यार है। प्यार जहाँ होता नहीं, फिर बोलो क्या होता। प्यार जहाँ होता नहीं, फिर बोलो क्या होता। दुनिया में दिल कोई कभी न धड़का।
पागल क्या करते हैं बोलो मुझसे प्यार मुझसे हो अपनी की गल बोलो हर यादों में ये प्यार का इंतजार है कहो ना प्यार है कहो ना प्यार है तुमसे प्यार है तुमसे प्यार है मेरा हर बारी सुनने को बेकरार है कहो ना प्यार है कहो ना प्यार है तुमसे प्यार है तुमसे प्यार है বাহ 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 থ্যাংক ইউ প্রবঞ্চন বাবু থ্যাংক ইউ না শিপ্রা তুমি হ্যাঁ আমি শ্রীকৃষ্ণ রাধিকার পথের কাঠা হতভাগ্য আয়ান গো আমি মানে আমি এখন আসি শিপ্রা এখনই চলে যাবেন সে মন দেওয়ানোর পর্বটা শেষ হতে বাকি নেই তো দেখুন সাগর বাবু হ্যাঁ বলুন পর পুরুষের হাত ধরে একটু আড্ডু নাচ গান করলেই স্ত্রীরাও সতী হয়ে যায় না 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 absolutely right you talking I like it thank you তা কি কখনো হয় প্রবঞ্চন বাবু মডার্ন সোসাইটির একটা অঙ্গ গোমটা দিয়ে ঘরের খুনি ব্যাঙের মতো বসে না থেকে বাহিরের জগতের 2-4-5 জনের সঙ্গে একটু তাল মিলিয়ে চললে তাই তো কোলামনের পরিচয় হ্যাঁ শিওর 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 আপনার এই বস্তির নোংরা চোখ দিয়ে আমাদের মেলামেশাকে না দেখলেই খুশি হব নমস্কার সাগর বাবু নমস্কার আমার করে হাসছো কেন কেন হাসছি লাগে তাও তুমি বুঝতে পারছো না তোমার এই মনটাকে জিজ্ঞাসা করে দেখো আমার এই হাসির অর্থ কি অর্থাৎ এই যে তুমি অত্যন্ত ছোট মনা বটের শয়তান আমি ছোট বড়